যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ বলেন। তো সালাম দেওয়া আমার নবীর সুন্নাত, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হয়। আপনারা যেভাবে জবাব দিয়েছেন দলের মধ্য থেকে একজন জবাব দিলে আদায় হয়ে যায়, কিন্তু যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তারা জানে না এখানে যে অনেক মানুষ আছে। আপনারা শিয়াল চিনেন তো সবাই? শিয়াল শিয়াল চিনেন না? শিয়াল দেখবেন এক প্রান্তে যদি একটা ডাক দেয় উকইরা, ঠিক অন্য প্রান্ত থেকে আরেকটা শিয়াল এটার সাথে সাথে ডাক দেয়, দেয় না? কেন দেয় কোন তো? আমি আসি, ঠিক না? আমি আসি। শিয়ালের জবাবটা হয়ে বাবা। তো তারা তো মনে করছে যে আমরা মাহফিলের প্যান্ডেলে মানুষ নাই। আপনারা শুধু সালামের জবাবটা জোরে দিয়ে তাদেরকে বলবেন যে আমরা আছি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি ওয়া বিসুলতানিন ওয়া বিইতিকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা নাযীদা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা আজমালা আনওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া খুতওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দেওয়া জবান দিয়ে সবাই চিৎকার মেরে জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। হে আমার গাজীপুর এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর পাগলের দল, যারা যারা আজকের জান্নাতের বাগানে বসলেন, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনারা সবাই জবান খুলে সাক্ষী দিবেন আমাদের আজকে এই জবানটা যিনি দিয়েছেন তিনার নাম কি। যদি আল্লাহ জবান দিয়ে থাকেন একবার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, আর উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ। দুই হাত তুলে পড়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ কণ্ঠে পড়ে নিয়ে ইয়া ওলি আল্লাহ। হে আমার বন্ধু, ও নবীর পাগলের দল, আল্লাহর দেওয়া জবান দিয়ে আজকের মাহফিলে বসে গেলেন। অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করে, অনেক মানুষ বাড়ি ঘরের মধ্যে আড্ডাবাজির মধ্যে সময় কাটায়। তারা তো জানে না আজকের মাহফিলের উসিলায় আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে গো, আমার আল্লাহ চাইলে আজকের মাহফিলে বৈশা আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা আব্বার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গো, ও
নবীর পাগলের দল, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, উম্মত আমার, যখন তোমরা দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিসের বাগান দেখবা, অর্থাৎ একটা জান্নাতের বাগান দেখবা, তোমরা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের বাগানে বসলে আমাদের লাভটা কি হবে আপনার কাছে আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, ওই জান্নাতের বাগানে বসলে তোমরা লাভ হবে দুইটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুইটা লাভের মধ্যে সর্বপ্রথম কোন লাভটা হবে? আমার নবী বলেন, সর্বপ্রথম লাভবান হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন এমন জান্নাতের বাগানে প্রবেশ করে, জান্নাতের বাগানে প্রবেশ করার সময় তার আমল নামায় যত গুনাহ থাকে গো, ওই গুনাহগুলা রহমতের ফেরেশতারা জান্নাতের বাগানের বাহিরে নিয়ে দাঁড়ায়া থাকে। আর দুই নাম্বার লাভটা হইল, এই জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে নেক দিয়া ভরপুর কইরা দেয়। আর যদি কোনো মানুষ এই জান্নাতের বাগানে বইসা জীবনের গুনার জন্য চোখের পানি পালায়া পালায়া কান্দে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে থাইকা চোখের পানি পালায়া কান্না করার কারণে আল্লাহর বান্দার গুনাহগুলা মাফ কইরা দেয়। আমি জানতে চাই রে গাজীপুরের বাবারা, আজকের মাহফিলে বইসা যদি আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা, আল্লাহর জিকির কইরা, নবীদের দুরূদ শরীফ আদায় কইরা যদি আমরার জীবনের গুনার জন্য আম্মা আব্বা যারা কবরে তাদের গুনাহ মাফ করানোর জন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি গুনাহ ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ চাইলে গুনাহ মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? এই জন্য আসেন না সবাই আমরা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আর মোহাব্বতে জবান খুলে জোরে জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، رضا الرب في رضا الوالد، سخط الرب في سخط الوالد، رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد، متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل من أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه আওয়াজ করে বলি আল্লাহু আকবার, ওয়া মা'শুকিহি ওয়া মাহবুবিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
আরো মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله मोहब्बत कमली वाले से वो जज्बागे सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। अरे ज़मीं मेरी नहीं होती, ज़मन में ला नहीं होता। मोहम्मद की ग़ुलामों का कफन में ला नहीं होता। ज़बान खुले ধরে বলবেন না আল্লাহু আকবার। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাযিলে বেরলভী ওনার হেদায়েতকে বকশিশের মধ্যে বলেন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তার এই দেহ এবং মনটাকে আমার নবীর রঙে রঙিন বানাইতে পারে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা যখন কবরে যাইব, খোদার কসম নবীর রঙে রঙিন করার কারণে ওই ব্যক্তির দেহটা মাটি খাইব দূরের কথা গো, ওই ব্যক্তির কাফনের কাপড় পর্যন্ত ময়লা হবে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। জোরে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাকের পেয়ারা হাবিবের গোলাম যারা আশেক যারা, তারা দুনিয়ার জমিন থেকে যদি নবীর রঙে জীবন রঙিন করতে পারে, নবীর সুন্নতে জীবন সাজাইতে পারে, ওই ব্যক্তি কবরে যাবে কথা সত্য, ওই ব্যক্তির দেহের মধ্যে ওই কবরের মাটি খাবে কথা দূরের কথা, ওই ব্যক্তির দেহে যে সাদা মার্কিন কাফনের কাপড় থাকবে ওই কাফনের কাপড় ময়লা হবে না। কথা বলেন না ময়লা হবে? আর জমিন মেলি नहीं होती, ज़मन में ला नहीं होता। मोहम्मद की ग़ुलामों का कफन में ला नहीं होता। अल्लाहुम्मा सल्ली আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন না ভুলে যেতে চাইলে। আপনারা বলেন আশিকে রাসূলদের মন থেকে কি মদিনার নাম ভুলে যাবেন? আমাদের কাদের কাদের অন্তরে মদিনার নবীর নাম আছে একটু দুই হাত তুলে দেখান। এই দুইটা হাতকে নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা কারি শামীম রেজা সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। শামীম রেজার শত্রুরা আমার এলাকাতে আমার শত্রু থেকে আসলে কি আপনাদের অন্তরে মদিনার নবীর প্রেম আছে তো? কথা বলেন আছে তো? কারার কারা আছে সোজা করে হাতটা সোজা করে দেখাইবেন। এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানানো লাড়াদানা করে না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন না ভুলে যেতে চাইলে। একটু জোরে
জোরে ভুলা যায় না বলবেন। মদিনার নাম কি আপনারা ভুলে যাবেন? আরে আমরা মদিনার নবীর রওজা মুবারক দেখার জন্য 3 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে পারবো না, তবে আশেক হইয়া নবীকে ডাক দিলে আমার দয়াল নবী আমাদের ভাঙ্গা ঘরে আইসা দিদারে মুস্তাফা দিতে পারে কি পারে না? একটু জবান খুলে ভুলা যায় না, জোরে বলেন না। হয়তো আজকের মাহফিলের উসিলা আল্লাহ আমার নবীর দিদার আমাদেরকে দিতে পারে কি পারে না? একটু হাতগুলো নাড়া দেনার পরে না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতি গল বাবি বারে বার, কবে যাব মদিনাতে রোজা তোমার, বলেন মদিনার স্মৃতি গল বাবি বারে বার, কবে যাব মদিনাতে রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলেন না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, আমার জান মদিনায়, আমার না ভুলে যেতে চাইলে। বদর আছে, ওহদ আছে, খন্দকের পাহাড়, নবীর লাগি গাজীপুর বাসীর ব্যথার পাহাড়, ঠিক কিনা? নবীকে দেখতে চাই কি চাই না? আল্লাহ পাক একবার দিদারে মুস্তাফা নসিব করেন, জোরে বলেন আমিন। বদর আছে, ওহদ আছে, খন্দকের পাহাড়, নবীর লাগি আশেক গণের ব্যথার পাহাড়। দেখা দেন গো দয়াল নবী দয়ার খাজিনা, বলেন না দেখা দেন গো দয়াল নবী দয়ার খাজিনা, আমার জান মদিনায়, আমার না ভুলে যেতে চাইলে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই জবান খুলে একটু জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আদম হাওয়া বানাইলাম, আবার বেহেশতের মাঝে রাখিলাম, বলেন আদম হাওয়া বানাইলাম, আবার বেহেশতের মাঝে রাখিলাম, হায়রে হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। মূসা নবীর গুহে তোরে নিহিলা, আবার রঙ্গ রসের কথা কইলা, তুমি মূসা নবীর তোর পাহাড়ে নীলা, তোমার প্রেমের কথা কইলা, হায়রে খোদার নূরে পা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, যারা যারা আজকের মাহফিলের মধ্যে বসলেন, যদি প্রশ্ন করি, ও আমার বিবির বাজারের গাজীপুর এলাকার বাবারা, বন্ধুরা, আপনারা কেন গো এই জান্নাতের বাগানে বসলেন? একটা মানুষও বলবে না হুজুর খাবারের জন্য, একটা মানুষও বলবে না হুজুর টাকা দিয়ে আইনা বসাইছে, একটা মানুষও বলবে না হুজুর জোর করে আইনা টাইনা আমাকে মাহফিলে বসাইছে। ও গাজীপুরের মানুষ, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, কেন তোমরা আজকের মাহফিল শ্রবণ করতাছো? ডাক দিয়া বলবে হুজুর আজকের মাহফিলটা শ্রবণ করার উদ্দেশ্য হইল, দেখি না আজকের মাহফিলের মধ্যে বসার ওসিলাইনি আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে। আপনারা জোরে বলেন না, আজকের মাহফিলে বইসা আমরা জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, ও নবীর পাগলের দল, যারা তরিকত গ্রহণ করেছো, আমি জানি আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের মধ্যে যত মুসলমান ইমানদার, বেশিরভাগ তরিকতপন্থী। অনেকে শাহপুর দরবারের বায়াত, অনেকে পানুয়া দরবারের বায়াত, অনেকে গৌসে মাইজ ভান্ডারের বায়াত, অনেকে শাহিন শাহ সিরকোটের বায়াত, অনেকে বক্সিয়া দরবারের বায়াত, এক একজন এক এক দরবারের বায়াত হয়েছেন। তবে একটা কথা, সকল পীর পীর যার যার, আমাদের সুন্নি জামাত এক কাতার, আমরা একটা দল, একটা দল, এটা হইল আমার নবীর দল। জোরে কন্যা ঠিক কিনা? ও বন্ধুরে, এই মাহফিলে বসার উদ্দেশ্য যদি প্রশ্ন করা হয়, বলো না তোমরা মাহফিলে কেন বসলা? ডাক দিয়ে বলবে গুনাহগুলা মাফ করানোর জন্য। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনার কাছে আপনার উম্মতের গুনার ব্যাপারে জানতে চাই। আপনার উম্মত গুনাহ করতে করতে গো গুনার সাগরের মধ্যে যখন হাবুডুবু খাইব, ওই গুনাহগার উম্মত তো জাহান্নামে চলে যাইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের গুনাহগুলা মাফ করানোর মতো কি কোনো রাস্তা আপনি রাখেন নাই? ও বন্ধুরে, ও নবীর পাগলের দল, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস এবং ইলমে তাসাউফ যাচাই করলে আপনি সুন্দরভাবে পাবেন। যারা মুসলমান, যারা তরিকত গ্রহণ করেছে, আল্লাহর বান্দা দাবি করি আমরা, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে। ও হুজুর, আমার ওস্তাদের ওস্তাদ এখানে বসে আছেন, ওই গোস্তের টুকরাটাকে তরিকতের ভাষায় বলা হয় লতিফে কলব। ওই লতিফে কলব কোনটা? আপনি আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে নিরাল হয়ে একটু হাত দিয়া দেখবেন, একটু দুক 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 করতেছে। ওই গোস্তটা, এটা কোনো সাধারণ গোস্ত না। আপনারা এই জায়গার মধ্যে যে একটা টিস্যুর টুকরা দেখতেছেন, এই টিস্যুর টুকরাটার কালার হইল সাদা রে বাবা। এটা কেমন সাদা? মুসলমানের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই সাদা গোস্তের টুকরাটা আছে, ওই গোস্তের টুকরাটা দুধের সাইতে সাদা, দুধের সাইতে ওই সাদা গোস্তের টুকরাটার নাম হইল লতিফে কলব। ওই লতিফে কলবটার দিকে আপনি লক্ষ্য করেন, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, ওই লতিফে কলবটা কি তোমরা জানোনি? যখন আমি নবীর কোন উম্মত একটা গুনাহ করে, একটা গুনাহ করলে লতিফে কলবে একটা দাগ পড়া যায়, আরেকটা গুনাহ করলে উম্মতের ওই লতিফে কলবে আরেকটা দাগ পড়া যায়। গুনাহ করতে 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 যখন নবীর উম্মত অনেক গুনাহ করে গো, ওই লতিফে কলবটা কালো কালো হইয়া যায়, কালো হইয়া যায়। নবী গো, আপনার উম্মতের এই লতিফে কলব যদি কালো হইয়া যায়, আপনার উম্মত কি জান্নাতে যাইতে পারবো নি? আমার নবী কয়, ওই কবিরা গুনাহ যদি তার আমল নামায় না থাকে, সগীরা গুনাহগুলা মাফ করার তার কিছু মাধ্যম আছে। আর যদি কবিরা গুনাহ তার আমল নামায় থাকে, শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর এমন কিছু গুনাহগার উম্মত থাকবে যাদের আমল নামায় কবিরা গুনার কারণে তারা জাহান্নামে চলে যাইব। শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর কবিরা গুনাহ করনেওয়ালা ওই উম্মতদেরকে আমি জান্নাতে লইয়া যাইমু, আমি নবী তাদের জন্য শাফাত করমু। ও নবী গো, নবী গো, নবী গো, কবিরা গুনাহ করলে আপনি শাফাত করবেন কেন? আমার নবী কয়, কবিরা গুনাহ করার পরেও যদি সে তওবা করে মরণের 1 সেকেন্ড আগে, আমি দয়াল নবী তারে জান্নাতের মধ্যে লইয়া যাইমু শাফাত কইরা। ও নবী, 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 নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি আপনার উম্মতের শাফাত কইরা জান্নাতে লইয়া যাইবেন, কিন্তু কলবের মধ্যে যেই ময়লাগুলা, কলবের
কলবের মধ্যে যে গুনাহগুলা থাকে এগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী হাদিস শরীফের মধ্যে কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের কলবের ময়লাটা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি? আমার আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার উম্মতের কলবের ময়লাটা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই যন্ত্রটার নামটা আপনি আমরারে বইলা দেন। আমার নবী ডাক দিয়া কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হইল আল্লাহ নামের জিকির। জবানটা খুলে ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে 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 বন্ধু, এই কলবের ময়লাটা পরিষ্কার করার যন্ত্রের নাম হইল আল্লাহ নামের জিকির। এখন জিকির তো অনেক মানুষ অনেক ভাবে করে, জিকিরের হাল পরিবর্তন হইয়া যায়। অনেক মানুষ ফানুয়া দরবারের দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করলে বন্ড ফতুয়া দেয়। শাহপুর দরবারে আল্লাহ আল্লাহ জিকির 1 ঘন্টা 24 মিনিট করলে বন্ড ফতুয়া দেয়। অনেক মানুষ গাউসে মাঝ ভান্ডারের সামা কাওয়ালির জিকির হইলে বন্ড ফতুয়া দেয়। এ পাগল, এই মানুষগুলা বন্ড হইতে পারে, তার বন্ডামির দিকে তাকাইস না, ছায়া দেখ না তার জবান দিয়া কার নামটা বাইর হয়। এরে সে হাজার বন্ডামি, তার বন্ডামির দিকে তাকাইস না, তার জবান দিয়া কোন মালিকের নাম আসে একবার তাকায়া দেখ। ওই নামটার কারোর নাম নয়, ওই নামটা একজনের নাম। আপনাদের জানা থাকলে ডান হাত তুলে বলেন তিনি কে, আর জবান খুলে বলেন তিনি কে। বন্ধুরা রে আমার, ও নবীর পাগল, গুনার কথা স্মরণ করো, একটা বার চোখটা বন্ধ করে দেখো। তোমার এলাকার কত মুরব্বীরে কবরে শোয়ায়া দিলা। একটা মুরব্বী দামি বিল্ডিং কইরা কইরা বাড়ির ভিতরে ঘুমাইছে, ঘরের ভিতরে এসি লাগাইছে। আবার যদি এসির বাতাসটাও তার কাছে বালা না লাগে, এয়ার কুলার লাগায়, হিটার লাগে, শান্তি প্রশান্তি পায়। কিন্তু জাননি অন্ধকার কবরে যখন তোমারে শোয়াইব রে, ওই কবরে তোমার ঈমান আল আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। হে বন্ধু, হে নবীর পাগলের দল, একটা কথা মনে রাখেন, যদি আপনার আমলের দাড়ি পাল্লার মধ্যে গুনাহ দিয়া ভরপুর হইয়া যায়, জান্নাত পাইবা দূরের কথা, জান্নাতের সুগ্রাম তুমি পাইবা না। আপনারা বলবেন হুজুর গুনাহগুলা কেমনে মাফ করতাম? চোখটা বন্ধ কইরা দিয়া একটু জবানটা কইলা কলবের দিকে নজর করেন। আপনার কলবটা আপনার মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা দেন। মুর্শিদের কলবটা আমার গৌসে পাকের দরবারের দিকে মুতাজ্জু হইয়া যাইব। গৌসে পাকের কলবটা আমার দয়াল নবীর দিকে মুতাজ্জু হইয়া যাইব। যখন কলবে কলবে মুতাজ্জুর একটা কালেকশন হইয়া যাইব, যখন আপনি ওই সময় আমার আল্লাহরে ডাক দিবেন গো, আল্লাহর ডাকটা দেওয়ার কারণে যখন আল্লাহর বান্দা একবার একলাসের সাথে আর খুশুসিয়তের সাথে একনিষ্ঠতা কইরা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহর আরশ আযিমে লারা পুরা যায়। এখন জানতে চাই বাবারা, আমরা সবাই গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? যদি গুনাহগুলা মাফ করাইতে চান, সবাই আসেন চোখটা বন্ধ করে দিয়ে, একটু মাথাটা লাড়া দিয়ে, একটু কলবে কলবে জবান খুলে জোরে জোরে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ দম দিয়ে কুদরতুল্লাহ এই বাবেতে প্রকাশ হওয়ায় কোরআন হাদিস খুলে দেখো, আদম তোষা মান্ন নৌগায় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে
মানয় মারহাবা আল্লাহ আল্লাহ যাইয়া দেখো কোরআন নেতে আলিফ লাম মিম সিফান রাতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআন নেতে আলিফ লাম মিম সিফান রাতে আদম হইল নবীজির নূর আদম হইল নবীজির নূর বইলা সে কোরআন হেতে কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্ন গয়ে মাশাআল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্ন গয়ে মারহাবা আল্লাহ আল্লাহ সাদা পাঞ্জাবিরে মানা করেন মানুষের কইতো বইতো যা আছে চলবো আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে ও গো আল্লাহ রহমান তুমি আল্লাহ আর দয়াল নবী এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ এটাকে শরম নাই আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে দুই নামে রহিম রহমান হায়রে এক নাম তোমার রহমান তুমি আল্লাহ আর দয়াল নবী এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ এ সাদা পাঞ্জাবি আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালায়া মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কালায়া আমি জানি গো বাগদাদের নামে আছে কত জাহালা মাশাআল্লাহ মানুষ এডি আছে জয় না ডান কেন আল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাহালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কালায়া মাশাআল্লাহ আমি জানি গো পানোয়ার নামে আছে কত জাহালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালায়া মাশাআল্লাহ মানুষ ডাক দেওয়ার দরকার নাই আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদের রূপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে কালায়া আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাহালা মাশাআল্লাহ বেফতার আল্লাহ আল্লাহ ইয়া গমি বুঝে গো দয়াল নামে আছে কত জাহালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান করল মান সব হারাইলাম গাই থাকা নামের মাহলা হাই গো গাইতা নামের মালায়া মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে
আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা গাউসে পাকের পাগল যা আগো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই এলাকার ভাই বাবারা গরিবেন ওয়াজের পাগল যারা গো মারহাবা আল্লাহ আল্লাহ এই হৃদয়ে কর তোমরা মুর্শিদ নাম সাধনা মারহাবা এই হৃদয়ে কর তোমরা মুর্শিদ নাম সাধনা আমি জানি গো দয়াল নামে আছে কত জালা মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে পড়েন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? জিকিরের অবস্থায় গেছেন আপনারা, মানুষ ডাক দিতে কিরে ফ্যান্ডেল ফুরা আছে না? আমার একটা অভ্যাস, আমি আজকে সকাল ফজরের আজান দেয় এই টাইমে আসছি। গত 3 দিন ছিলাম সিলেট। আপনারা এখানে শেষ করে রাইতের 12-12:30টাতে যাইয়া বড়ুরা আদ্রা যায় মাইক ধরুন 12:30টায়। আজকে আগামীকালকে 2টা মাহফিল। আমার একটা অভ্যাস, আমি আমার কোনো মাহফিলে শ্রোতা যদি দাঁড়াই আওয়াজ শোনে তারা বসতে বলি না, কেউ বসে আওয়াজ শুনলে দাঁড়াইতে বলি না। কেন জানেন? যখনই দেখেন আপনি খেয়াল করেন, যখন তারা এখানে আনতে গেছেন কেউ ডাইন দিকে যায় কেউ বাম দিকে যায়, গেছে কেনা? এই জন্য আমার কথা হইলো দাঁড়ায় যারা শুইনা কমফোর্টেবল মনে করে, কারণ অনেকে যে ফ্যান পরে এনাইয়াতে বইব তারার ক্ষমতা নেই, এমন টাইট। তো গত কয়েকদিন আগে হবিগঞ্জে এক সোনারুঘাটাই মাহফিলে কথা বলার পরে হুজুর যে ছাতা ফললে বন জানা এ ছাতা ফইরা বইয়া প্রস্তাব করে কেমনে? আমার মনে হয় এটি দাঁড়ায় দাঁড়াই প্রস্তাব করে দেয়। কথা বুঝছেন না? তো যেডিরে মারবেন আতে, এডিরে মারবেন বাতে, কথা দিয়ে মাইরালাম এমনি তো বইব। আর না বইলে দরকার ক্যামেরা এনে আসে না মানুষ। আলহামদুলিল্লাহ কোন জোরে? না না জোরে আলহামদুলিল্লাহ হয়েছে না, আরো জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মোহতারাম, আজকে কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানাধীন গাজীপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 8তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমাদের এই অত্র ইউনিয়ন পরিষদের 3বারের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার ওস্তাদবর আলহাজ মুফতি মাওলানা মিজানুর রহমান জাফরি সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার মাথার তাজ আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতে। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে হায়াতে খিজির দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আয়োজন যারা করেছেন মাহফিল উদযাপন কমিটি। ডাইনে বামের সামনে উপস্থিত আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম দিচ্ছি। জবান খুলে মধুর সুরে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই জান্নাতের বাগান হচ্ছে আমরা খুশি না বেজার? সবাই কিন্তু মন থেকে বলবেন সবাই খুশি। এ কোনাটা দিয়ে দাঁড়া বলছেন, আপনারা খুশি নাও? আপনারা খুশি আছেন? হোসে কথা কইবেন, কারণ আমি কিন্তু আপনাদের এই ইউনিয়নের ফুলাফান, আমার বাড়ি ধনপুর। কিন্তু আমার আলোচনা শ্রবণ করতে হইলে 2টা জিনিস রাখবেন, একটা ধৈর্য, একটা মনোযোগ। উলুট পালুট হওয়া যাবে না। আমি আলোচনা শুরু করার আগে কারোর যদি ওয়াজের মাঝখান দিয়ে প্রস্রাব পায়খানা করার ব্যারাম থাকে এখন উঠে চলে যান, তবে ওয়াজের মাঝখান দিয়ে উঠলে লগের টিরে বলমু যে টান দিয়ে ধরে বসায় রাখতে।
কারণ আমার উদ্দেশ্য আমি আলোচনা বেশি করি না, অল্প সময় আলোচনা করি, জাওয়ামিউল কালিম, অল্প কথায় অধিক বোঝানোর চেষ্টা করি। আপনারা যতটুক বুঝবেন অতটুক আমল করবেন। সারা রাত ওয়াজ শুই না, ফজরের নামাজ কাজা করবেন এমন ওয়াজ করি না, বক্তা আমি না। এই জন্য আপনারা যারা এখানে বসেছেন সবাই বলেন, আপনারা কি সবাই আসলে খুশি না বেজার? না, অনবেজারের আওয়াজ আছে। আমি একটা পরীক্ষা করবো কিন্তু আপনাদেরকে, আসলে কি আপনারা খুশি? দেখে একটু হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আপনি বেজার হইছে? আপনি কি বেজারও? আমি কইছি না ভেস লাগেন, এখন আমার দোষ, হুজুর আপনি কইছেন নাকি? আপনারা কি আসলে সবাই বেজার? এটা আপনাদের দোষ না। তা আমার কথা যদি আপনারা না বুঝেন, আরো বড় হুজুরের কেমনে বুঝবেন? দোষটা আমার না, আপনারও না। হুজুর দোষটা কার? শয়তানেরও না। আমার নবীর হাদিস শরীফ নবী বলেছেন, যখন আমি নবীর কোনো আশেক, আমি নবীর কোনো প্রেমিক জান্নাতের বাগানে বসে যায়, তাদের দেহটা ওই জায়গায় পড়ে থাকে, তাদের রুহুটা আমি নবীর রওজা মুবারকের সাথে একটা কানেকশন হয়ে যায়। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না, ঠিক কি না? তো প্রেমের তাড়নায় বলছে না। আসলে কি আপনারা বেজারও? সবাই কি খুশি? দেখি এবার দুই হাত সোজা করে এখন কারা কারা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মাওলানা কারি শামীম রাজা সুন্নি আল কাদিরি সাহেব। আপনারা কি আসলে খুশি? আরে মিয়া, খুশির আওয়াজ দিতেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিতেন, সাহাবাই কেরাম হযরতে বেলাল হাবশীর আযানের সুরে পাগল পারা হয়ে নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য চলে আসতেন। এটা কোন বেলাল জানেন? একজন আশেক বলেন, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বলেন, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। ওরে বিল্লাল যখন আজান দিল, মদিনাতে শোনা গেল, সাহাবায়ে কেরাম আজান শুনে দিশে হারা হইয়া যায়। ওই যে শোনো মদিনাতে বেলালের আযান শোনা যায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়া যায়, আযান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আপনারা বলেন, আমরা হযরত বেলালের মতো আযানের সুর দিয়া নবীর নিকটবর্তী হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চাই? দুইটা হাত তুলে একবার জোরে আবার তাকবীর, নারে তাকবীর। আর জবান খুলে নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। সবাই জবান খুলে জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। আলোচনা শুরু করার প্রারম্ভে আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আপনারা জোরে বলেন, আমাদের আসল বাড়িটার নাম কি, বিল্ডিং না কবর? আরো জোরে বলেন, বিল্ডিং না কবর? বন্ধুরা রে আমার, আসল বাড়িটার নাম আমাদের কবর। ওই কবরে সবাই একদিন চলে যাব। মিছা কথা? সত্য?
সত্য। আল্লাহ কুরআনুল কারীমে ওই কবরে যে আমরা একদিন চলে যাব ওই কথাটাও সুন্দর করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। ও বন্ধু, ও নবীর পাগলের দূর, যদি আমরা মরণের স্বাদ গ্রহণ করি আল্লাহর কাছে কি আপনার প্রশ্ন জাগে না? ও দয়াল আল্লাহ, আমরা যদি একদিন মারাই যাই, অন্ধকার কবরের মধ্যে আমরা চইলা যাই, ও আল্লাহ, তাইলে আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা কি ঘুমিয়ে গেছেন? এত সকালবেলা ঘুমাইলে হইব? তো জবান খুলে একটু আল্লাহু আকবার বলেন। আবার, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা গো, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও আল্লাহ গো, একদই নাই, সব মানুষগুলা মারা যাইব, এই মানুষগুলা কবরে চলে যাইব, আবার আপনার ইবাদত করার জন্য আপনি বানাইলেন। মাবুদ রে, ও দয়াল আল্লাহ, তাইলে তাদেরকে বানাইলেন কেন? আবার মারবেন না কেন? বলেছেন বানাইলেন আপনার ইবাদত করার জন্য, আবার তাদেরকে মারবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, ও আল্লাহ তাদেরকে মারার পরে এই ইবাদতগুলা কইরা লাভটা কি হইব? এবার আমার আল্লাহ কোরআনুল কারীমে আবার বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে কবর দেওয়ার সময়, মাটিগুলা কবরে দেওয়ার সময় কিন্তু এই দোয়াটা পড়ে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মাটি হতে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমরা আবার ওই মাটির মধ্যে প্রবেশ করবা, মাটির মধ্যে তোমাদেরকে ঢুকানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করব। এমন আয়াতটা কোরআনুল কারীমের মধ্যে দেইকা সাহাবীরা আমার নবীরে, আল্লাহু আকবার জোরে, সাহাবীরা আমার নবীরে একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার আল্লাহ এই কোরআনের আয়াতে তিনটা পজিশন ফালাইলেন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটি দিয়া বানাইছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে ঢুকাইবো, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তারাতান উখরা, আবার মাটি থেকে আমার আল্লাহ বাহির করব। ও নবী গো, আমার আল্লাহ বানাইলো কেন? আবার মাটিতে কেন ঢুকাইবো? আমার আল্লাহ আবার কেন আমাদেরকে ওই মাটির মধ্য থেকে বাহির করব? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আল্লাহ তোমাদেরকে বানাইলো, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আবার আমার আল্লাহ তোমাদেরকে কবরে ঢুকাইবো মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য, মৃত্যুটা কত ভয়ঙ্কর এটা বোঝার জন্য। হুজুর, আমরা জানতে চাই মৃত্যু কত ভয়ঙ্কর। মৃত্যু আবার কারোর জন্য আরামদায়ক, মৃত্যু কারার জন্য ভয়ঙ্কর, আবার কারার জন্য আরামদায়ক। যদি শুনতে চান বসতে রাজি আছেন না নাই? ও বন্ধু গো, আমার আল্লাহ আমাদেরকে বানাইয়া আবার মাটির মধ্যে ঢুকাইবো, আবার মাটি থেকে কেন আমার আল্লাহ উঠাইবো? আমার নবী ডাক দিয়া কই, যেই জায়গায় উঠাইবো ওই জায়গার নাম হাসরের ময়দান। আর জবান খুলা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, হাসরের ময়দানে আমাদেরকে কেন উত্তোলন করা হবে? উত্তোলন করার কারণ হইল গুনাহগুলার পই পই করে হিসাব নেওয়ার জন্য। ও বন্ধু, ও আমার বাবারা, বন্ধুরা, এখন দুইটা মরণ, একটা ভালো মরণ আর একটা খারাপ মরণ। একটা মরণে এত কষ্ট, আপনাদের এলাকায় অনেক মানুষ মইরা গেছে রে। মরার সময় দেখছেন অনেক মানুষ জিহ্বাত কামড় দিয়ে দিছে, অনেক মানুষ মরার সময় প্রস্রাব কইরা দিছে,
অনেক মানুষ পায়খানা কইরা দিছে, অনেক মানুষ সুন্দর হইতে পারে, চেহারার মধ্য থেকে মায়া চলে গেছে মায়া। আমার নবী কয় যদি দেখো কোন মানুষ এমন ভাবে মইরা যায়, ওই মানুষের মরণটা কিন্তু বালা মরণ না। নবী গো নবী গো নবী গো, বালা মরণটা হইব কেমনে? আমার নবী কয় যখন বালা মরণ হইব, ওই বালা মরণটা হইব ইমানদারের মরণ। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, হে আমার গাজীপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, যদি মাইকের আওয়াজ শুনো, আমি তোমাদের কদমে হাত দিয়া শামীম রাজা একটা কথা বইলা যাই। যদি মরণের সময় প্রস্রাব পায়খানা করে অপবিত্র হইতে না চাও, মরণের সময় জিহ্বা বাহির করে দিয়া মুখটা কালসে বানাইতে না চাও, তোমার মরণটা ইমানি মরণ কামনা করো। ও হুজুর গো, ইমানি মরণ কেমনে হইব? আমার নবী কয় ইমানি মরণ কেমনে হইব জাননি? ইমানদার যখন মইরা যাইব, ইমানদার মরার আগে আমার আল্লাহ তারে কয়েকটা সিগন্যাল দিব। ও নবী গো, ইমানদার মরার আগে একটা সিগন্যালের কথা বলেন। আমার নবী কয় ইমানদার মরার আগে তার একটু জ্বর জ্বর ভাব হইব। এরা জ্বর হওয়া সবার জন্য খারাপ নয়, আর ইমানদারের মরার আগে একটু জ্বর জ্বর ভাব হইব রে। আমার নবী কয় এবার ইমানদার যেদিন মইরা যাইব, ইমানদার মরার সময় ইমানদার বান্দাটা যখন তার ঘরে ঘুমাইব, আমার আল্লাহ ইমানদারের কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইব। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূল, কষ্ট হইতেছে আপনার? আর সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা ফেরেশতা আল্লাহ কেন পাঠাইব? আমার নবী কয় দুইটা ফেরেশতা পাঠাইয়া একটা ফেরেশতা পাঠাইব, যেই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবো। মারহাবা। একটা ফেরেশতার হাতে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবো রে। আরেকটা ফেরেশতা যখন ওই জায়গার মধ্যে আসবো, খালি হাতে পিছনে পিছন দিয়ে আসবো, যায়া দেখবো ইমানদার ঘুমায়। ইমানদার যখন ঘুমায়া রইছে, একটা রহমতের ফেরেশতা, যেই ফেরেশতার হাতের মধ্যে দেখা যাইব মেশক আম্বরের আতর আছে, ওই ফেরেশতা যাইয়া ইমানদারের নাকের আগাটার ভিতরে বসবো। মারহাবা। ইমানদারের নাকের আগার মধ্যে যখন ফেরেশতা বসবো গো, ওই সময় ওই ফেরেশতা ওই আতরটা লইয়া ইমানদারের নাকের কাছে যখন লাগাইব, ইমানদার বড় সুগ্রাণ মনে করব। আর একজন ফেরেশতা ইমানদারের মাথার কাছে দিয়া যাইয়া ইমানদারের মাথাটার ভিতরে ডাইন হাত বুলাইয়া দিব। ডাইন হাত বুলাইয়া দিলে ইমানদারের ঘুম ঘুম ভাব হইব। মানুষ মরার সময় প্রস্রাব করে, পায়খানা করে, জিহ্বায় কামড় দেয় কেন জানেননি? আজরাইলের এত কঠিন ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা দেখা আজরাইল রে ভয় পাইয়া মানুষ বড় ডরায়া যায়, মানুষের কাছে বড় আতঙ্ক লাগা যায়। এই জন্য কলিজার মধ্যে মোসর খাইয়া মানুষটা ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে। আমার নবী কয় ইমানদার আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে না, যখন ইমানদার আতরের ঘ্রাণ পাইব, আরাম অনুভব করব। আরেকজন যখন হাতটার মাথাটা টান দিয়া হাতটা যখন বুলেয়া দিব গো, হাতটা বুলেয়া দিলে ইমানদারের গুম গুম বাবাইব, ইমানদার এবার ঘুমায়া যাইব। ফেরেশতা কইব আল্লাহ আপনার বান্দা তো ঘুমায়া গেছে। আল্লাহ ডাক দিয়ে কইব আজরাইল রে, যাও যাও যাও, আমার বান্দাটার এই জায়গার মধ্য থেকে তাড়াতাড়ি রুহুটা কবজ করো, বান্দা যেন তোমার ভয়ঙ্কর চেহারা দেখা না ভয় পাইয়া যায়। এবার আজরাইল আসবো, ইমানদারের রুহুটা নেওয়ার জন্য তার বুকের ভিতরে হাত দিব। বুকের ভিতরে হাত দিলে দেখব ইমানদারের এই বুকটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জবান কইলা কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যখন ইমানদারের বুকের ভিতরে হাত দিব, দেখবো ইমানদারের বুকটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কেন গো? কারণ ইমানদার দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে ছিল আমার আল্লাহর জিকির করছে।
এবার আদ্রাইল ডাক দিয়ে কইব রুহু রে, ও রুহু তাড়াতাড়ি বাহির হ। রুহু কয় আমি তার বুক দিয়া বাহির হইতাম না। কেন তুমি বুক দিয়া বাইর হইবা না? কয় এই বুকটার ভিতরে নবীর প্রেম আর মোহাব্বত ভরা, আমি তার বুক দিয়া বাইর হইতাম না। কয় এবার ইমানদারের কপালের ভিতরে হাত দিব রুহু বাহির করবার লাগা। আরে রুহুটার যখন বাহির করবার লাগা ইমানদারের কপালের ভিতরে হাত দিব, কপাল কইব সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। ওই কপালের জবান আমার আল্লাহ খুইলা দিব। কপাল ডাক দিয়া কইব ও রুহু রে, ও আদ্রাইল, আমার এই কপাল দিয়া রুহু বাহির করা যাবে না রে। কারণ এই কপালটা 5 ওয়াক্ত নামাজের সিজদার মধ্যে পইরা আমার আল্লাহর বরত্ব ঘোষণা করেছে। এবার আদ্রাইল আর কোন রাস্তা না পাইয়া যাইব পায়ের কাছে দিয়া, পায়ের তালুর মধ্যে হাত দিব। পায়ের তালুর মধ্যে হাত দিলে এবার পায়ের তালু দিয়া রুহু বাহির হবে না। কেন বাহিরে হয় না? কই এই কদমগুলা দিয়া খারাপ কাজে গেছে না, মসজিদে আসছে, ওয়াজে আসছে, জান্নাতের বাগানে ঢুকছে, রুহু এবার বাহির হইতো না। এবার আল্লাহর কাছে আদ্রাইল ডাক দিয়া কইব আল্লাহ গো, আপনার বান্দার রুহু তো বাহির করা যায় না, বান্দার ভিতর থেকে দি রুহু বাইর হয় না। এবার আল্লাহ কইব আজরাইল স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় রুহুডারে আদমের কলবে ঢুকাইতে গেছ। কলবের মধ্যে ঢুকতে যাইয়া রুহু ডাক দিয়া কয় আল্লাহ আদমের কলব দাদো অন্ধকার, আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিলেন রুহু রে, ঢুকা রুহু আদমের সিনায়। অন্ধকারে দেখিয়া রুহু কান্দিতেছে নুহু, অন্ধকারে থাকা ভীষণ দায় গো, সময় যায় ফরদুরুদ আই বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফা, সময় যায় পড়ো। আপনারা কি আমার লগে নাতা রাসূল পড়তে কষ্ট হইতাছে গা? আপনারা আমি কিন্তু এই সাইডে কিন্তু এই প্রথম আইছি না, আর আইছি না, আইছি আপনার এলাকা আইছি না প্রথম, কিন্তু আজকে কিন্তু একটু সুন্দর করে ওয়াজটা করে দিয়া যাইতেছে। তারপরে রেডি আছে না? রেডি করলাম ইনশাল্লাহ। আসেন তো আপনারা কতক্ষণ পর্যন্ত? অসুবিধা নাই তো? আমার নবী বলেছেন আমি নবীজির উপরে একবার যে ব্যক্তি দুরূদ শরীফ আদায় করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে। ইয়া রাসূলুল্লাহ গাছটা কেন? আমার নবী বলেন ওই গাছটা তার আমল নামায় যখন সওয়াব কম হয়, এই গাছে যতগুলা পাতা আছে ওই পাতার পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ যদি আরো কম হয়, আমার নবীকে গাছটা স্বয়ং ওই তার আমল নামায় তুলে দেওয়া হয়। একটু জবান খুলে আপনার আমার নবী দুরূদ পড়বেন, অসুবিধা হইব নি কোনো? তোমরা ক্যামেরাটি ঘুরে তারা দেখো, অসুবিধা কি? জবান খুলে পড়ো দুরূদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পড়ো দুরূদ। ও ভাই বলেন পড়ো দুরূদ, পড়ো দুরূদ। রুহু বলে মালিক সায়, অন্ধকার তো দেখা যায়, অন্ধকারে থাকা ভীষণ সময় যায় পড়ো মুহাম্মদী নূর হইতে আসেন আল্লাহর জাহাতে ফাঁকে, আইনা দিলেন আদমের অন্তরায়। এবার যখন রুহুকে হুকুম দিলেন ঢুকিতে, আদমের সিনায় যায়া রুহু বাহির হইতে নাহি চায় গো, সময় যায় পড়ো দুরূদ। ও পায়ে বলেন পড়ো দুরূদ নবী, পড়ো দুরূদ।
এ নবীর পাগল, ও নবীর আশিকের দল, গভীর মনোযোগ নিয়ে বসবা। কষ্ট হইব আছেন তো? আমি কিন্তু বারবার এটা হুঁশ লয় আপনারা লড়াছড়ানি করেন, কোনো বিরক্ত নিয়ন হুজুর এ ওয়াজ ভাল লাগে না অন্যটা করেন, চলে যাবো ডাইরেক্ট। আছেন তো? চলবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, কামিন কর। ইমানদারের কাছে রুহু নেওয়ার জন্য আজরাইল আসবো। এখন রুহু ফাঁও দিয়েও বাইর হয়, বুকে হাত দিলে বুক করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে কেমনে বাইর করতাম? কপালে হাত দেয়, কপাল দিয়ে বাইর হয় না। ফাঁয়ে হাত দেয়, ফাঁও দিয়ে বাইর হয় না। কেন? ইমানদার বান্দাটার এই কপাল জিকির, পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ জিকির করছে কার? আল্লাহ। আরো জোরে কার? মাল্লাহুল মাওলা ফালাহুল। তুমি আল্লাহর হইয়া যাও, সব দুনিয়া তোমার হইয়া যাইব। আজরাইলে তোমার রুহু বাইর করবো দূরের কথা, কিয়ামত হইয়া যাইতো না আজরাইলের লাগিয়া। মারহাবা কই না রে? গভীর মনোযোগ। এবার আল্লাহ ডাক দিয়ে কইব, এ আজরাইল যাও যাও তাড়াতাড়ি রুহু আনো, তোমার আদেশ করা হয়েছে রুহু আনার জন্য। আল্লাহর কাছে আজরাইল ডাক দিয়ে কইব, আল্লাহ আপনার বান্দার রুহু তো বাহির করা যায় না। ঠিক আছে গো, বাহির করা যেহেতু যায় না, বান্দা কি করে? কয় বান্দা ঘুমাইয়া গেছে। এবার আল্লাহ আদেশ দিব, জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতের ফল ওই কালিমা তাইয়্যিবাটা ইমানদার যখন আপেলের দিকে তাকায়া তাকায়া পড়ব রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওই কালিমাটা পড়ব, ওই কালিমা পড়ার সময় আজরাইল তার মুখ দিয়া ওই জায়গার মধ্য থেকে রুহুটা বাহির করব। ইমানদারের রুহুটা কেমনে নিছে রে? ইমানদার টের পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরলে এটা কি ইমানদার না বেঈমান? আরো জোরে কয় না ইমানদার না বেঈমান? আপনারা বলেন আমরা সেই ইমানি মরণ পাইতে চাই কি চাই না? হে বন্ধুরা রে, এমন ইমানি মরণ পানেওয়ালা একজন আসে কাছে, যার বাড়ি হইল খোরাসানের বাগদাদের জমিনে, যার নাম হইল হযরতে আবু আব্দুল্লাহ রুয়াইম রহমতুল্লাহ আলাই। মারহাবা। সাধারণ ওলি না, আবু আব্দুল্লাহ রুয়াইম এখনো দুনিয়াতে আগমন করে নাই। আবু আব্দুল্লাহ রুয়াইমের আম্মা ওনার আব্বারে ডাক দিয়া বলে, ওরে আবু আব্দুল্লাহ রুয়াইমের আব্বা, এ আব্বা রে, ও আবু আব্দুল্লাহর বাবা, ও আমার স্বামী, তোমার কাছে একটা কথা বলতে চাই। স্বামী গো, আমি আমার নবীর একটা হাদিস শরীফ পড়েছিলাম। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছে, কোন মা কোন আব্বা যদি মারা যায়, ওই আব্বা আম্মার জানাজার নামাজ পড়ার জন্য যদি তার সন্তান ওই লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয়, তাকবীরে তাহরিমাটা দিয়া সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। আপনার কোনো সমস্যা হয় না তো? বারবার কেন জানেন? কষ্ট দিয়ে ইবাদত করবেন, এটা কিন্তু কবুল হইতো না। আমি কইছি না আমি বেশি ওয়াজ করি, অল্প কর্মু, এটা বাড়িতে লয়ে যাইবেন। আমি ও ওয়াজটা দিয়ে কি বোঝাইতে চাইছি মনে হয় আপনারা এখনো বোঝেন নাই। ওনার মা বলেন, হে স্বামী, আমি রাসূলের হাদিস পড়েছি, রাসূল বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার লাশ সামনে নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয়, তাকবীরে তাহরিমা দেওয়ার পর ওই ব্যক্তি যখন সালামটা ফিরায়, ৬০টা তাকবীর দিয়া ওই সালাম ফিরানোর আগে আমার আল্লাহ ওই ব্যক্তির মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তার মানে বোঝা যায় কোন মানুষের সন্তান যদি হয়, ওই সন্তানকে জানাজা পড়ানোর উপযুক্ত বানাইতে হইব। হ্যাঁ, মিশা কইলা? তাহলে ওই জানাজার নামাজের পড়ানোর উপযুক্ত বানাইতে হইলে ফলাটার অবশ্যই কোরআন এবং হাদিস শিখাইতে। হ্যাঁ, আটকাইছে না হুজুর, আমার ফুতের জানাজা, এখান থেকে আমি বাছাই করে 10টা ফলাফিন দাঁড় করে কই যে দেখি সূরা ফাতিহাটা কও, বোম মারলে বোম ফ্যাটের ভিতরে ফুটতে দেবো, সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বাইরে যাবে। কথা বলেন আপনারা, যারা যারা আমার চিনেন, আপনাদের দোয়া করেন। এই কুমিল্লা শহরটার ভিতরে আপনাদের দোয়ার বরকতে শামীম রাজা যৌথভাবে 5টা মাদ্রাসা করা আছে।
আবার অনেকে দেখছেন আমার এলাকাতে দোতলা কমপ্লিট, শুধু টাইলসটা বাকি আর রংটা বাকি। আমি আমার এলাকাতে রেজা মঞ্জিল হিফজুল কোরআন মাদ্রাসা খুলছি, চালু করার নিয়ত আছে 22 সালে। আরেকটা করতেছি, দোয়া করেন, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা, এটা হাউজিং 2 নম্বরের মধ্যে খুলতেছি। এই জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, শুধু দোয়া করবেন। 60টা হইতাছে মাদ্রাসা। আমার একটা নিয়ত আছে, কয়েকটা মাদ্রাসা কইরা দিয়ে যামু, যেন এখান থেকে কয়েকটা কোরআনে হাফেজ বাইর হইয়া মসজিদগুলাতে ওহাবি কোরআনে হাফেজ না রাইখা সুন্নি হুজুর রাখে। ঠিক না? ঠিক না? ওহাবি হুজুরের পিছনে নামাজ পড়বেন, নামাজ হইব? হুজুর ওহাবি গীতা সুন্নি গীতা, আমরা যুবকরা এটাই বুঝি না। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা শুনে আমরা যুবক পাগল হয়ে গেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলের তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু মানুষ বাইর হবে যাদের কোরআন তেলাওয়াত হবে সুন্দর, যাদের গলার স্বর হবে সুন্দর, কথাগুলো হবে মিষ্টি মধুর। ওই মানুষগুলো পূর্ব দিক থেকে আবির্ভাবিত হবে, পূর্ব দিক থেকে আসবে, পূর্ব দিকের কালচারগুলো তাদের ভিতরে থাকবে, কিন্তু ওই মানুষগুলার এই হুলকুমের নিচে তাদের কোরআন তেলাওয়াত যাবে না, মুখের কথাগুলো যাবে না, তারা মানুষের ঈমান ধ্বংস করার জন্য আসবে। এবং আমার রাসূল বলতেছেন শুধু ঈমান ধ্বংস না, তারার একটা আলামত হইল দেখবা তারা ঘন ঘন মাথা চুল কামাইব। আছে না? আছে না? আমরা এলাকার আশেপাশে মাদ্রাসা আছেও না, গাজীপুর না, আছেও গাজীপুর এলাকা তো হইছে না, সুন্নি মাদ্রাসা আছে। এক একটা ফলাফান রে কমপক্ষে জন্ম হওয়ার পরে অন্য জায়গায় ভর্তি করানোর আগে কমপক্ষে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা, মাসনুন দোয়াগুলো শিক্ষা, জানাজার নামাজ কেমনে পড়াইবো এই শিক্ষা। আরে মিয়া বারাইটা হুজুর দিয়ে কিনলে আপনি জানাজা আপনি পড়াইতেন? আরে হুজুর হুজুরা রাগ করে আমি চিন্তা করি, আরে জানাজা দিয়ে যা 500 100 200 পাওয়া যেত না। না না, হুজুরের হাদিয়া ঠিক থাকবো, আপনার ফুতে আপনি জানাজা পড়াইবো। কথা কয় না কেন? হুজুরের হাদিয়া ঠিক থাকবো, পরে আবার হুজুরের হাদিয়া কমাইলে আপনারা মসজিদে হন্দে বেতন দেন 5000 টাকা, হাদিয়া না দিলে হুজুর সংসার চলবো কেমন? সালেক বস্তা দাম 250। ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক। গভীর মনোযোগ। ও আলোচনা কইছিল, ভুলে গেছি তো, কই না ছিল? ও আল্লাহর ওলির জন্ম, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। তাহলে একটা সন্তান বানাইতে হবে, কেমন সন্তান? মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান, যে ফলে জানাজার নামাজ পড়াইবো। তো হযরত আবু রুয়াইমের আম্মা ওনার বাবারে ডাক দিয়ে বলেন, স্বামী একটা ফুট যদি না হয়, নবীর হাদিস পড়লাম, নবী বলছেন সন্তান জানাজার নামাজ পড়াইলে ওই সন্তান জানাজার নামাজ শেষ করার আগে আল্লাহ নাকি মা বাবার জীবনের গুনাহ মাফ করে। স্বামী আমরা তো একটা শখ, একটা ফুট যদি জন্ম হইতো, স্বামী আমরা একটা ফুটের দরকার না, একটু চেষ্টা করে দেখেন না, মার হাওয়া কইতেন না? গভীর মনোযোগ। হযরত আবু আব্দুল্লাহ রুয়াইম রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদের ভিতরে চলে গেলেন, বলে ঠিক আছে স্ত্রী, আমি চেষ্টা করব একটা সন্তানের, পুত্র সন্তানের। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, বন্ধুরা, এবার হযরত আবু আব্দুল্লাহ রুয়াইম রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান উনি মসজিদের ভিতরে যাইয়া নামাজের সেজদার ভিতরে পড়ছে তাহাজ্জুদের নামাজ। যে তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ও নবী গো, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নবী গো, তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন। আমার নবী আল্লাহর দরবারে সেজদার ভিতরে যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি আমারে এমন কত কিছু দান করলেন। আপনি তো আমারে ওয়ানা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাতা, আপনি তো আমারে জান্নাতের সর্বপ্রথম দরজা খোলার অধিকারী বানাইছেন। ও আল্লাহ, এই তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতরে দান করেন। অনেক যুবক দাঁড়িয়ে রইছে, অনেক মুরব্বীরা বইসা রইছে, অনেক পর্দার আড়ালের মা বোনেরা ওয়াজ শুনতাছে। ও মা, ও
ও যুবক ভাইয়েরা, অনেকে ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত হয় না। অনেকে বিদেশ যাওয়ার লাগে চেষ্টা করো, বিদেশ যাইতে পারো না, তোমার ভিসা ক্যান্সেল হয়ে যায়। অনেকে অনেক কাজকর্ম করো, বরকত হইতাছে না। সন্তানের দল পড়ালেখা করো, পড়ালেখার মধ্যে বরকত হইতাছে না, পড়ালেখার মধ্যে তোমার উন্নতি হইতাছে না। আল্লাহর কসম রে, আমার নবী ডাক দিয়া কয়, কোন উম্মত যদি 3টা মাস খুশুসিয়তের সাথে একলাসের সাথে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমি বিদেশ যাইতে পারি না, আমার অসুস্থতা ছাড়ে না, রোগ বালা মুসিবত ছাড়ে না, ব্যবসায় বরকত হয় না, আমার সন্তান বিদেশে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করো, আমার স্ত্রীর গর্ভে সন্তান নাই, সন্তান দাও, আমার আল্লাহ এ তাহাজ্জুদের ওসিলায় ওই মানুষটারে, ওই বান্দাটারে মনের আশা পূরণ করতে পারে কি পারে না? ও বন্ধুরে, আবু আব্দুল্লাহ রুয়াইয়েমের আব্বা উনি চইলা গেছেন নামাজ আদায় করার জন্য মসজিদে। মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে 12 রাকাত। 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহু আকবার বলে সেজদার ভিতরে গেছে। সেজদায় যাইয়া ডাকে দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে আমি আমার কিছু হাজত সমস্যার কথা বলবো। আমি বিয়া করছি 11 বছর হয়েছে, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই, আমার বউয়ের বড় শখ, আমার বউয়ের একটা বাচ্চা যদি হয়, বাচ্চাটা জানাজার নামাজ পড়াইবো, জানাজার নামাজ পড়াইবো। কিন্তু মজার বিষয় কি জানেননি, 11 বছর হয়েছে বিয়া করছে রে, বউয়ের লগে বাসর রাত করছে না। মারহাবা। এ ভাই বন্ধু রে, কেন বাসর করছে না জানুনি? কয় আমি কেমনে বাসর করতাম রে, আমার 40 বছরের সাধনা, আমি গভীর রাত্রে আল্লাহর দরবারে আমার দয়াল নবীর সঙ্গে কথা বলি। যদি আমি বাসর ঘরে ঢুইকা যাই, আমি একদিন আমার নবীর লগে কথা কইতে পারতাম না। একেবারে দেখা দাও নবীজি বলেন, একেবারে দেখা দাও, যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। বলেন নূর নবীর নাম যত একবার দেখা দাও নবীজি বলেন, একবার দেখা দাও, যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। বলেন নূর নবীর নাম যত ততই। 11 বছর হইয়া গেছে রে, বউ কইছে শরীয়তের কথা, আর জামাই টোয়ায় হাকিকত। আরে আল্লাহর সন্তানটা দুনিয়ার জমিনে সন্তান পাইবা কেমনে? বাসর রাত তো এখনো হইছে না। আমার বাবারা বন্ধুরা রে, এবার আবু রুয়াইম সেজদার ভিতরে পড়ছে, নামাজ পড়ছে তাহাজ্জুদের 12 রাকাত। কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? সেজদায় পড়ে এই কথাটা বইলা উনি নিয়ত করছে সালাতুল হাজতের নামাজ পড়বো। কিসের নামাজ পড়ছেন জীবনে? 2টা রাকাত। সালাতুল হাজতের নামাজ পড়ব রে। সালাতুল হাজতের নামাজটা কেমন নামাজ? ওই নামাজদার সেজদার ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে না। ওই নামাজদার সেজদার ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে না। সেজদার ভিতরে যাইয়া বান্দার মনের সমস্যাগুলা বলে। এ বন্ধু, বন্ধুরে, হযরতে আবু আব্দুল্লাহ রুয়াইম উনি যখন উনি আল্লাহর দরবারে সালাতুল হাজতের নামাজটা পড়ছে, নামাজটা পড়া আল্লাহর দরবারে সেজদায় দেয়া কয়, মুনিব
ও আল্লাহ, আমার বউয়ের বড় শখ একটা সন্তান আগমন করবে, যেই ফোলা আপনারা জানাজার নামাজ পড়াইব, ও আল্লাহ এমন একটা সন্তান আমারে দেন। আপনি যদি এমন একটা সন্তান আমারে না দেন, আমি সেজদা থেকে মাথা মুবারক উঠাইতাম না। এ বন্ধুরে, এই কথাটা বলতে দেরি রে। উনি যখন সেজদা থেকে মাথা উঠাই না, উনি হঠাৎ করে দেখলেন ওনার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতাছে। কইরা রইছে সেজদায়, ঘরটা আলোকিত হইয়া গেছে। ডাক দিয়া কই, বুঝলাম না ঘরটা আলোকিত বা হইল কেমনে? এ বাবা রে, ঘরটা আলোকিত কেমনে হইছে? মাথা তুইলা চায় না, মনে হয় আমার আল্লাহ কুদরতি আলো জ্বালাইছে, আমি মাথাটা তুইলা চাই। আমি মাথা তুলতাম না আল্লাহ, আমি মাথা তুলতাম না যতক্ষণ পর্যন্ত আমার ডাকটা কবুল না করবেন। বন্ধুরে আমার, আবু আব্দুল্লাহ রুয়াইমের আব্বাজান উনি হঠাৎ করে অনুভব করলেন ওনার এই ঘাটটার ভিতরে কার জানি একটা হাত লাগিয়া গেছে। এমন ঠান্ডা, এমন মজা লাগতাছে। আহারে ঠান্ডা হাতটার দিকে উনি আর হাতও বাড়ায় না, মনে করছে আমার আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া নি কোন ওই জায়গার মধ্যে হাতটা দেয়াইছে। ডাক দিয়া কয়, মালিক আপনি যত কুদরতের খেলা খেলেন, আপনার কুদরতের খেলা তো আমি পাগলা ভুলতাম না। ও আল্লাহ, আর আপনি আমার সঙ্গে এমন কুদরতের খেলা খেলেন না। কবুল করলে তো হয়, একটা সন্তান আমার স্ত্রীর গর্ভে দিলেই তো হয়। আচ্ছা কোন যেই ব্যক্তি বাসর করছে না, এই ব্যক্তির ঘরে, এই ব্যক্তির স্ত্রীর গর্ভে ফুটাইব কই থেকে? ও না না না, যখন ওই জায়গার মধ্যে যখন আল্লাহর বান্দাটা এমন কথা বলে, হঠাৎ করে কে জানি ওনার ঘরের মধ্যে ডাক দেয়, ওরে আব্দুর রহমান, ও আল্লাহর বান্দা, তুমি যে ঘুমায়া রইছ, এই ঘুমের ঘরের মধ্যে তুমি এই সেজদার মধ্যে পুরা সন্তান আশা করো। গাছের গোড়ায় পানি না ঢাললে গাছে তো বড় হবে না, গাছের গোড়ায় পানি না দিলে গাছের মধ্যে তো ফল ধরবে না। যারে যা এবাদতরা ছাইরা দিয়া তোমার স্ত্রীর সময় দাও। কয়, আমি যদি স্ত্রীর সময় দেই, প্রত্যেক দিনের মতো আমি আমার মৌলার সাথে মেরাজার দিদার করতাম পারতাম না, আমি আমার নবী মুস্তাফার দিদার পাইতাম না। কয়, আবু আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান, তুমি যদি তোমার নবীর দিদার পাইতে চাও, একটু মাথাটা তুইলা দেখো আমি কে হাজির হইয়া গেছি। মাথাটা তুইলা দেখে রে, তার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা, সাদা কাপড় দিয়া ঘুমটা দেওয়া, নূরের আলো জলমল জলমল করতেছে চেহারাটার মধ্যে। এবার আব্দুর রহমান ডাকে দিয়া কয়, কে গো, কে, আপনার পরিচয় কি? কয়, তুমি কি আমারে চিনো না? কয়, কে আপনি? আমি প্রত্যেক দিন রাত্রবেলা দুনিয়ার কোনো মানুষের লগে কথা কই না, আমি রাত্রবেলা আমার নবীর লগে কথা কই। কয়, তুমি তোমার নবীর চেহারাটা দেখছো নি? কয়, আমি বারবার আমার নবীর চেহারা দেখছি। ওরে জালালউদ্দিন সুয়ুতি আমার নবীরে বারবার দেখছে, হযরতে জালালউদ্দিন তিবরিজি আমার নবীরে বারবার দেখছে। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবী। হায়রে এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে রাহো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা মিনের ঠিকানা। হায়রে কালো হাফসি বেল্লালে ভালোবাসলো এই পাগলে, ও বলেন কালো হাফসি বেল্লালে ভালোবাসলো ওই পাগলে রে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা
ওই মদিনার নবীর প্রেম আমার অন্তরে আছে তো। আপনারা আগে একটা দাওয়াত দিই। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ, জুতা মুবারকের নকশা। এটার একটা বড় ফজিলত হচ্ছে কোন মহিলার গর্ভে যখন সন্তান আসে এটা সুবাই একটু পানি খাওয়াইলে গর্ভ ব্যথা হয় না, ওইটা সুবাইয়া পানিটা খাওয়াইলে তার ব্যথা কইমা যায়। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে, আমি আমার নিজের গাড়ির সামনে লাগিয়ে রাখছি, দেখবেন ঘরে দোকানের মধ্যে রাখলে গাড়িতে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারেন এটা নিয়ে যাবেন। একটা ছেলে নিয়ে আসছে 30 টাকা দিয়ে, তবে সাবধান এটা যেন পায়ের সাথে না লাগে, ঘরের ভিতরে নিয়ে যেন এটার সাথে বেয়াদবি না হয়, সুন্দর জায়গায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আপনারা একটু জবান করে জোরে জোরে আরে মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আসে গো মুমিনের। বন্ধুরা রে আমার, এ বাবারা, এ সবার কাছে যাইবো, একটু লাড়াছাড়া করেন না, ওয়াজটা শেষ করি। এ বাবারা একটু মনোযোগের সাথে শুনবেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু রুয়াইম এই জায়গার মধ্যে সময় নষ্ট না করে কার কাছে যাও? বউয়ের কাছে। কার কাছে? সুবহানাল্লাহ কয় না রে? এ বন্ধুরে, বর্তমান জামানাটা এমন একটা জামানা, ছেলেরা স্ত্রীকে সময় দিবে দূরের কথা, পাবজি আর ফ্রি ফায়ারের মাধ্যমে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে আকৃষ্ট হইয়া এই ব্যক্তি রাত্র 2টা 3টাতে বাড়িতে যায়। 2টা 3টায় বাড়িতে যায়, শরীর ক্লান্ত থাকে, ঘুমায় যায়, স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় তার কাছে থাকে না। এ যুবক রে, এরপরে দেখবা 1 দিন 2 দিন 3 দিন 2 বছর পরে তোমার বউ তোমার লগে এমনি মেজাজ দেখে বাড়ি থেকে চলে যায়। এই জন্য সাবধান হয়ে যাবে, নবীর সুন্নতের আমল করার চেষ্টা করো। আমি আমার নবীর একটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার নবী ডাক দিয়া কয়, আমি নবীর সকল উম্মত জান্নাতি, তবে নবী আমার বলেন ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা। যারা আমি নবীর পথমত, আমি নবীর এতাত করবে তারা জান্নাতি হবে, আর যারা করবে না ওয়ামান আসওয়ানি ফাকাদ আবা, যারা করবে না তারা জাহান্নামী হয়ে যাবে। ও বন্ধুরে, আমার নবী ডাক দিয়া কয়, ও আবু রুয়াইমের আব্বা হযরতে আব্দুর রহমান, তুমি তোমার বউয়ের কাছে চইলা যাও। বন্ধুরে আমার কয়, বউয়ের কাছে যামু পড়ে, আপনি কে, আপনার পরিচয় কি আমারে বলেন? সুবহানাল্লাহ কয় না? এ বাবা রে, ডাক দিয়া বলে, আপনি কে, আপনার পরিচয় কি যদি আমারে না দেন আমি এখান থেকে কোনো জায়গার মধ্যে যাব না। বলেন না আপনার পরিচয় কি, আপনি আমার কাছে বলে দেন। 1 বার 2 বার 3 বার বলতে দেরি, কয় তুমি এতদিন পর্যন্ত যেই নবীর লগে কথা কইতা, আমি হইলাম সেই মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এরে আব্দুর রহমান, আমি হইলাম সেই নবী আব্দুর রহমান। যা রে যা, আমার আল্লাহ পাকের আদেশ মোতাবেক, আমি নবীর আদেশ মোতাবেক তুমি যাইয়া তোমার বউরে সময় দাও। কয় নবী গো, ও নবী গো, আপনি দয়াল নবীর চেহারা মুবারক আজকে দিয়ে আমার দেখান না, প্রত্যেক দিন দেখাইতেন, আজকে কি লেগে আপনি নবীর চেহারা মুবারক দেখান না? আমার নবী চোখ মুবারক আর মুখ মুবারক ঘোরা দিয়া ডাক দিয়া কয়, আব্দুর রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর দোহাই দিলাম, আমি দয়াল নবী একটা কথা বললাম, যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর গর্ভের সন্তান দুনিয়াতে নাই আসবো রে, কতদিন পর্যন্ত আমি তুমি আব্দুর রহমান রে দেখা দিতাম না। কয় কেন দেখা দিতা না রে, কেন তুমি দেখা দিতা না? কয় দেখা কেন দিতাম না জানোনি? কারণ তুমি আমি দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখলে তুমি সহ্য করে থাকতে পারো না। আমি নবীর দিকে তোমার মনটা চলে আসে, স্ত্রীর প্রতি ভালোবাসা তোমার থাকে না। এবার আব্দুর রহমান ডাক দিয়া কই, নবী গো, আপনারে না দুনিয়ার স্ত্রী পুত্র সন্তানের চাইতে না বাসলে ইমানদার হইতে পারবে না, এই জন্য না আপনি নবীর এত ভালোবাসি। কয় ভালোবাসবা পরে রে,
ভালোবাসা তোমার অন্তরে আছে, এখন থেকে তুমি তোমার স্ত্রীর সময় দাও। ইয়া রাসূলুল্লাহ, শেষবারের মতো আমারে একবার দেখা দেন। আমার নবী কয় না না না, একবারও দেখা পাইতা না। একবারও দেখা পাইতা না। নবী গো, কি দোষ করলাম? কয় এতদিন দোষ করছো না, দোষ করছো আজগা, দোষ করছো সন্তান চাইয়া। নবী গো, মইরা গেলে সন্তান না থাকলে জানাজাটা পড়াইব কেডায়? মরলে জানাজা পড়াইব কে? ও নবী গো, এই জন্য না সন্তান চাইছি। কয় তুমি যে আমি নবীরে দেখছো, আমি নবী কি তোমারে জান্নাতে নিতাম পারতাম না? কয় নবী আমার ফুট লাগতো না, নবী আমার ফুট লাগতো না, লাগতো না। ও নবী গো, তবু আপনার নুরানি চেহারা মুবারক দেখতাম চাই। আব্দুর রহমান কয় ঠিক আছে নবী, তবে ওয়াদা দেন আমার জানাজার নামাজটা পড়াইব কে? আমার নবী কয় আমি পড়াইয়াম। রে নবী যারা জানাজা পড়াইব, ওই নবী জানাজা পড়াইলে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? নবীর পিছনে যারা নামাজ পড়ব তারা জান্নাতি না জাহান্নামী? নবীর পিছনে যারা ইক্তেদা করব তারা জান্নাতি না জাহান্নামী? আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। একটু জবান খুলে বলেন না, আরে জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। হো আসতো বেশে গাদেরতে বেলালের মধুর আজান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ কেমন ছিল সে দৃশ্য মদিনায়, সাথে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো, সাথে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। আল্লাহ আল্লাহ ও আলায়ালে মাও রাহনা। আরো জবান খুলে মোহাব্বতে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা। তুই যাস না কা? মুহাম্মাদ ওয়া আলা আলি। এতক্ষণ কান্দে কার লাইগা? এ ফলাদি কইল আমরা কি তেও কার লাইগা? এখন কয় ফুট আহা, এখন কয় ফুট কয় নবী ফুট যদি না লাগে জানাজা পড়াইব কে? কয় আমি পড়াম। নবী যদি জানাজা পড়ায় রে, তার কোনো চিন্তা আসেনি, তার কোনো ভাবনা আসেনি, আর কোনো টেনশন আসেনি। এ বন্ধুরে
হযরতে আব্দুর রহমান যখন ওই জায়গার মধ্যে রে সুন্দর কইরা বইসা রইছে, এবার আব্দুর রহমান কয় নবী আপনি যদি আসেন, আপনার আশেকরা তো আশেক পাগল হয়ে আপনি নবীরে ধইরা রাখবো। ও নবী গো, আপনি নবীর রওজা মুবারক থেকে কেমনে আসবেন? কয় আমি এমনে এমনে আসতাম না, আমি আসবো তুমি আব্দুর রহমানের পীরকে। কয় আমি আব্দুর রহমানের পীরের নাম হইল জুনায়েদ বাগদাদি। মার খাবো। কয় আমি আর অন্যভাবে আসতাম না রে, আমি তোমার পীর জুনায়েদ বাগদাদির সুরত দইরা আমি এই জায়গার মধ্যে আসবো। কয় আমার পীর কি আমার জানাজা পড়াইতো না? কয় তোমার পীর তোমার মরণের সময় মক্কা মদিনা থাকবো হজ করবার লাইয়া। মারহাবা কয় না? কয় হুজুর মাইন্না নিলাম, ঠিক আছে। এবার ডাক দিয়া কয় ও ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার চেহারা মুবারক আমারে আপনি একবার দেখাইয়া দেন। দেখাইয়া দিতে চেহারা মুবারক, এবার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা মুবারক যখন দেখেছে রে বাবা, যখন চেহারা মুবারক দেখা পালাইছে, ডাক দিয়া কয় নবী গো আপনার চেহারা মুবারক আমি আর দেখতাম না, একবার বলেন না আপনি যে আমার জানাজার নামাজটা পড়াইবেন, এই কথাটা কি সত্য নি গো নবী? আমার নবী কয় হ্যাঁ অবশ্যই সত্য। এবার ডাক দিয়া কয় নবী ঠিক আছে, আমি এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। পড়তে 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 বারবার যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, শুধু আমার নবী জানাজার নামাজ পড়াইবো খুশির খবর পাইয়া গেছে। আর টেনশন নাই, আর টেনশন নাই, আর চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই। এবার পাগলাটা ওই জায়গার মধ্য থেকে সকালবেলা ফজরের সময় সেজদার মধ্যে পড়ে নবী 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 কইয়া কান্দে। নবী আপনি জানাজা পড়াইবেন, মরণের আগে কি একবার আপনি নবীর চেহারা দেখতাম না? ডাক দিয়া কয় ফজরের নামাজ পড়নেওয়ালা মুসল্লি, ও ফজরের নামাজ পড়নেওয়ালা মুসল্লি, তোমার কাছে আমি একটা ওসিয়ত কইরা দিয়া যাই, আমি যেদিন মইরা যামু তোমরা আমার জানাজার নামাজটা কাউরে দিয়া পড়াইবা না, এলাকার মসজিদের বড় হুজুরে দিয়া পড়াইও না, এলাকার কোনো বড় আলেম দিয়া পড়াইও না। কয় কারে দিয়া পড়াইতাম? কয় আমার পীর আছে, আমার পীর জুনায়েদ বাগদাদিরে দিয়া পড়াইও। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন, আপনার কষ্ট হয়নি কোনো? গাইতে অসুবিধা নাই তো? আমি জানি আমরা এই সাইডের মানুষ কি ওয়াজ শোনে, আমি কিন্তু মাহফিলে গেলে ওয়াজ করি না। এই যে এতলা গজল, আমি মাহফিলে এতলা গজল কই না। কি লেগে জানেন? কারণ আমরা এলাকাত মাহফিলে 2-3টা গজল না কইলে ওয়াজ করছে। হ্যাঁ শুনবেন তো আপনারা, অসুবিধা নাই তো? তাহলে জবান খুলে আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে। ওরে এলাকার ইমাম দিয়া মোর জানাজা নাহি দিও, মুর্শিদ তুমি একবার আইসায় আমার জানাজার নামাজ পড়াই দিও, যাইতে আমায়। ওরে ও হাবি মৌ লবি দিয়া মোর জানাজা নাহি দিও, ওরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে আমায়। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন যাইতে আমায় সঙ্গে। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না, যাইতে আমায়। বন্ধুরে আমার
ফজরের নামাজ পড়া নিয়ত করে সবাইরে কই ওসিয়ত করে গেলাম, আমি মইরা গেলে তোমরা আমার জানাজার নামাজটা আমার পীর জুনায়েদ বাগদাদিরে দিয়া পড়াইও। ও বন্ধুরে, জুনায়েদ বাগদাদিরে দিয়া জানাজার নামাজ পড়াইবো এই নিয়তটা কইরা পরের দিন ঘুমাইছে। আরে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ পড়তে গেছে। তাহাজ্জুদের নামাজটা পড়তে যাইয়া জুনায়েদ বাগদাদির ওই মুরিদরা দেখতে পাইলেন ওনার পীর জুনায়েদ বাগদাদি মক্কা মদিনা চইলা গেছে হজ করবার লাইগা। ডাক দিয়া কয়, ওরে আব্দুর রহমান, আমি চইলা যাইতাছি হজ করবার লাইগা। জুনায়েদ বাগদাদির মুরিদ কয়, আমার মরণের ঘন্টা বাজ্যা গেছে। আমার নবী কইছে আমার পীর যেদিন মক্কা মদিনা যাইব ওই দিন আমি মইরা যামু। এবার আমি আব্দুর রহমান আর দেরি করি নাই, আমার শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত অনুভব হইছে। ওই যে বললাম ইমানদারের মরণটা হইব কেমন মরণ? ইমানদারের মরণটা হইব শহীদের মরণ, ইমানদারের মরণটা হইব বালা মরণ। ইমানদার মরণের সময় ভয় পাইতো না, ইমানদার মরণের সময় ডরাইতো না। ইমানদারের মরণের আগে একটা সিগন্যাল হইল তার একটু জ্বর জ্বর ভাব হইব। মারহাবা কয় না? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হযরতে আব্দুর রহমানের একটু জ্বর জ্বর ভাব হইছে। জ্বর জ্বর ভাব হওয়ার পর উনি কয়ে জ্বর হইলে আমার ভয় পাওয়া যাইতো না। নামাজের সাজদার ভিতরে পইরা গেছে, নবী নবী কইয়া কান্দে। সবাই আইসা দেখতাছে ফজরের নামাজের সময় আব্দুর রহমান সাজদার ভিতরে তাহাজ্জুদের নামাজটা পইরা সাজদার ভিতরে মইরা রইছে। জোরে কয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জবান করে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের সাজদার ভিতরে যখন পইরা মইরা রইছে, মরণটা কোনো খারাপ মরণ না। মানুষ কই দেখছনি লোকটা কত বালা, তাহাজ্জুদের নামাজ পড়ছে, সবাই এসে দেখতাছে সাজদার ভিতরে পইরা রইছে। ডাক দে আব্দুর রহমান, ও আব্দুর রহমান ঘুম থেকে ওঠো, তুমি সাজদার মধ্যে পড়ছো, ফজরের সময় হইছে। ওঠে না রে। ইমাম সাহেব আইসা আব্দুর রহমানের মুখটার যখন উল্টাইয়া দিছে, উল্টাইয়া দেওয়ার পরে দেখতাছে আব্দুর রহমানের চেহারাটা একবারে নূরের মতো নুরানি আলোকিত, কিন্তু চেহারাটা এত সুন্দর না, কালা চেহারা। কিন্তু আল্লাহর নবীর পাগল হওয়ার কারণে, মৌলার পাগল হওয়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, তাহাজ্জুদ গুজার করার কারণে, তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহ তার চেহারার ভিতরে নূরের আলো দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নূরের আলোটা যখন তার চেহারার ভিতরে দিয়া দিছে, ওই জায়গার মধ্যে থাইকা রে ওই নূরের আলোটা লইয়া ওই আল্লাহ পাকের বান্দা যখন ইন্তেকাল করছে, জানাজার নামাজ পড়াইতে গেছে, সবাই কো জুনায়েদ বাগদাদি কই ডাক দাও না, জানাজা পড়াইতো। অনেকে ডাক দিয়ে কয় জুনায়েদ বাগদাদি হজ করতো, মক্কা মদিনা গেছে। কিন্তু হঠাৎ কইরা লক্ষ্য কইরা দেখে রে বন্ধু, জানাজার নামাজের পশ্চিম দিক দিয়ে একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছ থেকে জুনায়েদ বাগদাদি লাঠির মধ্যে বর দিয়া 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 হাইটা হাইটা আসতাছে। হাইটা হাইটা যখন আসছে রে, এবার লাঠিটার মধ্যে বর দিয়া যখন আসছে, কয় ওই তো জুনায়েদ বাগদাদি আসছে। উনি না বলে হজে গেছে, কয় হজ থেকে আসছি আমার মুরিদের জানাজা পড়ানোর লাইগা। আসলে কি জুনায়েদ বাগদাদি না আমার নবীজি? জুনায়েদ বাগদাদির সুরত লয়ে আমার নবী জানাজা পড়বার লেগে আসছে। জানাজা পড়াইয়া যখন মাটি দিছে রে, এলাকার সব মানুষগুলা স্বপ্ন দেখে আব্দুর রহমান অন্ধকার কবরের মধ্যে নাই নাই নাই। সবাই লক্ষ্য করে দেখে আব্দুর রহমান একটা ফুলের বাগানের মধ্যে হাঁটতাছে। সামনে 70 জন, পিছনে 70 জন, ডাইনে 70 জন, বামে 70 জন জান্নাতের হুর গিলমান লইছে। জান্নাতের হুর গিলমান গুলা লইয়া আব্দুর রহমান জান্নাতের দিকে যায়। সবাই ঘুমের ঘরে স্বপনে ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান তুমি কই যাও কই যাও? কয় আমি কোথাও যাই না, আমি কোথাও যাই না, আমি আমার নবীর পেছনে পেছনে জান্নাতে যাই। কয় নবী কই? কয় ওই যে আমার নবীর সামনে। নবীর লগে আব্দুর রহমান যায়। কয় নবীর চেহারা মুবারক একবার আমরা দেখার ব্যবস্থা করো। কয় না না, নবীর চেহারা দেখা এত সোজা না। নবীর চেহারা দেখতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। নবীর চেহারা দেখতে হইলে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। নবীর চেহারা দেখতে হইলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমত করা লাগবো। তাইলে নবীর দিদার পাওয়া যাইব, নচেত নবীর দিদার পাওয়া যাইব না। আপনারা বলেন আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? ওরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে নবী গো জীবনে। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার ওই নবীর দিদারে মুস্তাফা নসিব করুন। জোরে বলেন আমিন। আসেন আমরা সবাই নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী
বাবলি না রে তোর ইবরে মারহাবান মারহাবা আল্লাহ 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 পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার হর বাবলি না রে তোর ইবরে মারহাবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গার সাথে তুই মরিলে সঙ্গার সাথে পাইবি নাই এক জওয়ান পাগল মওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার হর বাবলি না রে তোর হইব রে মারহাবান মারহাবা আল্লাহ আল্লাহ মাহনা রে হটা তক দিন আজরাইলে পাশে দেব তোমার গহলে শেষ করিব আমরা রে জীব হবন মহনা রে মারহাবা আল্লাহ আল্লাহ মহনা রে হটা তক দিন আজরাইলে পাশে দেব তোমার গহলে শেষ করিব আমরা রে জীব হবন মহনা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে নহবি নুরি দওয়ান পাগল মওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার হর বাবলি না রে তোর হইব রে মারহাবান মারহাবা এখনো শুরু করে নাই আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়রে ইমানদার বানাইয়া নিয় নবী জি প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ফালতু একটা লোক ফালতু আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়রে ইমানদার বানাইয়া নিয় নবী জির প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে হাব্বায়াসে ইউহিব্বুকা হাদিসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফ দেখা লইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়রে ইমানদার বানাইয়া নিয় নবী জির প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পানে সেইখানে নবীকে পাবে যেই নবীকে নাসি নেবে জান্নাত পাবার আশা নাই মারহাবা আল্লাহ এ নাজমুল নাজমুল কাকারে কল দিয়ে গাড়ি রেডি করতো আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পানে সেইখানে নবীকে পাবে যেই নবীকে নাসি নিবে জান্নাত পাবার আশা নাই মারহাবা আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়রে ইমানদার বানাইয়া নিয় নবী জির প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়া নেই আমার রে বলি বাগো বাগদাদি কে মনে মারহাবা আমার রে বলি বার পানুয়া কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো ভগবান মনে চাইলে এই পাগল মন ছুটে গৌত ভগবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যা বলল ছাড়ব না দয়াল তোমার এলাকার লোক যেই যা বলল ছাড়ব না দয়াল তোমার আমার রে বলিবার মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে হইলাম গো দোষী মুর্শিদ তোমায় ভালো আইসা গো আমি অপরাধী হইলে আমি তোমার মাশাআল্লাহ আল্লাহ অপরাধী হইলে আমি তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অপরাধী হইলে আমি তোমার মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল বাবা বাগদাদি রে পাইলে একবার না সারিব দয়াল বাবা কাউকাব সারে পাইলে একবার না সারিব মাশাআল্লাহ আল্লাহ 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 রঙ্গ রসের কথা কইব তোমায় পাইলে চরণ দুলি লইব দয়াল বাবা গাজীপুরে রে পাইলে একবার না সারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম बना दो मेरे सीने को मदीना निकालो ये बाहर गम से ये सफीना गुनार बोझा माथाয় লইয়া ডাকতেছি গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি মাফ করো আল্লাহ এলাহি তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাহালো তোমার মনে আল্লাহ এই গাজীপুরের জমিনে নজর করে তাকে দেখেন আল্লাহ কত মানুষ হাত বাড়াইয়া দিছে রে দয়াল আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে অনেক আছে যাদের আব্বা নাই আরে বাবা যারা বাবা হারাইতি আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও
আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য কইরা দুনিয়ার জমিনে সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে, আল্লাহ এমন আম্মার কবরে তুমি আর আযাব দিও না। মাবুদ মাওলা রে, যার মা নাই, যার বাবা নাই, তার মতো এতিম, তার মতো জনম দুঃখী আর কেউ নাই। ওরে মা যার বেছে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহ কে জানি মা হারা, কে জানি আব্বা হারা গো, তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আল্লাহ আজকের এই জান্নাতের বাগান, আল্লাহ এই গাজীপুর উত্তর পাড়ার জমিনে এই সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে। আল্লাহ যারা যারা এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া উপস্থিত হইয়া গায়ে খাইটা এই মাহফিলটার জন্য কষ্ট করেছে, প্রত্যেককে তোমার হাওলা করলাম, তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হইয়া যাও। মনিব রে, অনেক ভাইরা, অনেক মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনদের মনের আশা পূরণ করো, শারীরিক মানসিক সমস্যাগুলোর সমাধান করে দাও। বিশেষ করে ভাই মোহাম্মদ মনির সাহেব, উনি ওনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছেন। এই এলাকায় যারা যারা প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে আছেন, আল্লাহ এলাকার প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চেয়েছেন, যারা যারা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই বিবির বাজার গাজীপুর এলাকার যত মানুষ তুমি আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর কইরা মরণের আগে আমাদের সবাইকে তুমি একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও। বিশেষ করে রে আকাশ সুলকাত জনাব মোহাম্মদ শফিক সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার বান্দা শফিক সাহেবরে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে আল্লাহ বালুতুবা থেকে আলী হোসেন মেম্বার সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ আমাদের 6 নং ওয়ার্ডের তাজুল ইসলাম মেম্বার সাহেব দোয়া চেয়েছেন। এমন করে করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল মঞ্জুর করো। মাবুদ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান কইরা মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।